নয়াদিল্লির লুটিয়েন্স বাংলোজনের একটি দোতলা ভবনে নতুনভাবে শুরু হয়েছে সিআরআইয়ের কার্যক্রম। এখান থেকেই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সাইমা ওয়াজেদ পুতুল। একই এলাকায় অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনেই কড়া নিরাপত্তায় রয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিআরআইয়ের ভূমিকা বদলে গেছে। সরকারে থাকা অবস্থায় প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল কিভাবে আওয়ামী লীগের প্রচারণা বৃদ্ধি করা যায়। গবেষণা প্রতিষ্ঠানটি এখন সরাসরি সাইবার আক্রমণ ও প্রোপাগান্ডা অভিযানে যুক্ত হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ডিজিটাল প্রচারণা চালানো হচ্ছে। এআই নির্ভর ভিডিও, বেনামি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে একটি সম্মিলিত সাইবার অপারেশন পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায় সিআরআই ৩টি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরা। দ্বিতীয়ত, জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল করা। তৃতীয়ত, বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে আত্মবিশ্বাস ও বিভেদ সৃষ্টি করা। এসব লক্ষ্য পূরণে দেশ বিদেশে বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে। চূড়ান্ত উদ্দেশ্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফেরানো। ২০১০ সালে প্রতিষ্ঠার পর সিআরআই দীর্ঘদিন পরিচালনা করেছেন সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। তবে দুজনেই এখন ভিন্ন দেশে অবস্থান করছেন, তাই যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না। তাই মায়ের নির্দেশে দায়িত্ব পেয়েছেন পুতুল। গত ১১ জুলাই দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাকে ছুটিতে পাঠানো হয়। এরপর থেকে তিনি দিল্লিতে বসেই সিআরআইয়ের অপারেশন নিয়ন্ত্রণ করছেন।